লাগবে, একটু বসে থাকেন। আমাদের আপনাদের যে তবরক আল্লাহ রাখছি, এটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমার 2 নং ওয়ার্ডের সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে কোনো যেন ঝামেলা না হয়, ওইভাবে দিয়ে দিবা তোমরা। ভাইয়া ওইটাও দিয়ে দেন। কতক্ষণ বলছি? 15 মিনিট শেষ করে দাও। সবাই যার যার জায়গায় বসা থাকবেন, অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেকজন একটা লাইনে চলে যাও, প্রত্যেকজন একটা লাইনে চলে যাও। আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আগে মহিলাদের স্ট্যান্ডে দেওয়া হোক, আগে মহিলাদের স্ট্যান্ডে দেওয়া হোক। আপনারা কেউ উঠবেন না, যার যার জায়গায় বসে থাকবেন। আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আগে মহিলাদের স্ট্যান্ডে দেওয়া হোক। স্বাধীনতাই তারা বিরোধিতা করে, কাজে খুবই সাবধান হতে হবে। আরো কিছু কারণে সাবধান হতে হবে, কারণ এখন তো যুগ হলো ডিজিটাল যুগ, আধুনিক মোবাইলের যুগ। এখন তো মানুষকে বোকা বানানো অনেক কঠিন। তো ওরা কিন্তু আমাদেরকে ভাবে অনেক চালাক, কিন্তু চালাকে ধরা পড়ে যায়। এই আমি 3-4 দিন আগে দেখলাম, এই জামাতের ইসলামের এই আল বদর আল শামস জামাতের এক নেতা বলতেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা নারীদের, মহিলাদের চাকরি 5 ঘন্টা করে দিব, কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা। আহা, কত ভালো, কত মহান দল, আমাদের মহিলাদের জন্য কত বড় তারা কাজ করতেছে। কিন্তু মা বোনের একটু চিন্তা করে দেখছেন, আমাদের যে গার্মেন্টস শিল্প, এটার বৃহৎ অংশ কাজ করে আমাদের এই মা বোনেরা। তো যখন নাকি 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করবেন, 2টা জিনিস হতে পারে। একটা হলো এই 5 ঘন্টা করাতে আপনাকে 5 ঘন্টারই বেতন দিবে, 8 ঘন্টার কি বেতন দিবে? কোনো মালিক দিবে না। কাজে আপনার বেতন কমে গেল, আয় কমে গেল, এটা এক। আরেকটা হলো জামাত ইসলামী সরকার গঠন করছে, তারা তো বিশাল ব্যাপার তাদের। তো তারা বলো না, 5 ঘন্টা কাজ করবে কিন্তু 8 ঘন্টার বেতন দিতে হবে। তখন কি হবে? তখন কোনো মালিক কি কোনো মহিলা নারীকে চাকরিতে নিবে? সে জানে সে এই বেতন দিয়ে সে একটা পুরুষে 8 ঘন্টা খাটাইতে পারবে, তার উৎপাদন বাড়বে, তার উৎপাদন খরচ কমবে। সে কেন তখন একটা নারীকে তখন চাকরিটা দিবে? তার মানে এটা হলো ডিজিটাল শয়তানি বুদ্ধি। তারা কৌশলে নারীদেরকে জীবনে যেন কোনো চাকরি না পায় সেই ব্যবস্থা তারা। হ্যালো, আউট।